আমার গাছে কয়দিন ধরে দেখতেছি কয়টা বেগুন হইতেছে। খাবো খাবো ভাবতেছি কি দিয়ে কিভাবে খাওয়া যায়। তো তারপর ভাবলাম বেগুন ভাইজেই তো মজা, সাথে হচ্ছে কই মাছ। কই মাছ আর বেগুন একসাথে আজকে ভাজি করব। এগুলো হচ্ছে দেশি কই, কিনে আনছি বাজার থেকে, সাথে নিজের গাছের বেগুন। আপনারা যদি খান অবশ্যই আমার বাসায় বেড়াইতে আসবেন, সবাই দাওয়াত রইল। এটা হচ্ছে লং ভিডিও, সবাই পুরো ভিডিও দেখবেন। আমি জানি না আমার ভিডিওতে কোনো আকর্ষণীয় অংশ আছে কি না, তারপর আমি চেষ্টা করি ভালো কিছু দেওয়ার আপনাদের, যাতে দেখে ভালো একটা কমেন্ট করেন সবাই। ফেসবুকে ইদানিং হচ্ছে ফলোয়ার একবারে কমাই দিছে, রিচ এঙ্গেজমেন্ট সব কিছু কমাই দিছে। এর কারণ নাকি হচ্ছে 2025 সালে নতুন করে সব আপডেট আসবে, এজন্য এখন খুবই খারাপ অবস্থা। এটা আমার না, আমি অনেকের ভিডিও দেখি, সবাই এরকম কথা আর কি বলে যে ফেসবুকের অবস্থা বেশি একটা ভালো না, 25 সালে সব কিছু আবার নতুন করে ঠিক হয়ে যাবে। যাক, ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ধৈর্য সহকারে কন্টিনিউ করব কাজ ইনশাল্লাহ। যেহেতু শুরু একবার করছি, উপরওয়ালা কোনো না কোনো দিকে আমাদের নিয়ে ফলাইবে। ধৈর্য থাকতে হবে, কাজ করতে হবে। আমি তো আছি, করব ইনশাল্লাহ, আপনারা তো থাকবেন। দেখেন মাছটা ভাজি করছি, মাশাল্লাহ কি সুন্দর কালারটা। আমার বরাবরই কই মাছ অনেক বেশি পছন্দের। কেউ যদি আমার জিজ্ঞেস করে যে কি মাছ বেশি পছন্দ, আমি তো বলবো কই মাছ, ট্যাংরা মাছ। এই দুইটা মাছ হইলে আমার আর কোনো কিছু লাগে না। আমার মনে হয় কেউ যদি আমার 3 বেলা এই দুইটা মাছ দেয়, আমি এগুলো দিয়ে ভাত খাইতে পারবো, এত বেশি মজার হয়। আর তার উপরে সরিষার তেল দিয়ে ভাজি করতেছি। মাছ ভাজি করা আমার শেষ হয়ে গেছে, আমি এখন বেগুন ভাজি করব। আর নিজের গাছের বেগুন তো, এই জন্য একটু ছোট ছোট, বাজারে কিনে আনলে তো ওগুলো হাইব্রিড, অনেক বড় বড় থাকে। যাই হোক, মাশাল্লাহ নিজে কষ্ট করে গাছ লাগাইছি, তার হচ্ছে বেগুন এখন খাইতে পারতেছি, এটাই হচ্ছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই যে কষ্ট করছি, কষ্ট না করলে তো আসলে আল্লাহ ফল দিত না, কষ্ট করছি তারপর ফল দিছে। তো ফেসবুকও এরকম, কষ্ট করব, একদিন না একদিন সফল হব। আমি এমনিতেই হচ্ছে এটা ধরেই নামছি যে কমসে কম আমি এখানে আর না হয় 1 বছর থাকব, যাই হোক না কেন।